মানুষ ট্যাবলেট আর খায় না চুরি করলেন নাকি? ঠিক, এই ট্যাবলেট আর বাংলাদেশের রাজাকারও খায় না, মওদুদুল ইসলাম খায় না, ওই জঙ্গি খায় না। কিন্তু এখন মানুষ করছে সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। কি তাহলে আমাকে চিন্তা করতে হবে, যে জিনিস যত ভালো তারই বিরোধিতা তত বেশি হবে। জীবনে দেখবেন নকলের কোনো নকল নামেনি, নকলের কোনো নকল নামিছে, আসলের নকল নামিছে। তে বাংলাদেশে যত আলেম ওলামা আছে, আমি অনুরোধ করব আমরা সবাই নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা এই পৃথিবীতে বাংলাদেশের একটা ছোট্ট দেশ, এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চাই। আর ভাগাভাগি কোনো বিরোধিতা করে লাভ হবে না। এই যে আমার হাতে দেখছেন, এটা কি টিস্যু। আচ্ছা, এই টিস্যু যখন পাকাবো এর নাম কি হবে? দড়ি। আচ্ছা, এই দড়ির যখন এই দিক হচ্ছে ইসলামী জোট, এই দিক হচ্ছে এই রাজনৈতিক দল, দুইজন যদি এই দেশে ক্ষমতা লিয়া কামড়াকামড়ি করে টানাটানি করি, এই টিস্যু কি বেশিক্ষণ আমাকে ধরে রাখতে পারবি? অবশ্যই দুইজন ছিঁড়ে পড়ে যাবো, দুই দিক মাথা থাক না পড়ে আমাকে দৌড়ে আসে আর এক গ্রুপ এসে পিঠে আমাকে শেষ করে, এটি আবার যা ছিল তাই। তো ওই পেলাবেলি না করে যদি 139 সিট বিএনপি পায় আর ইসলামী দল মিলে যদি 161 সিট পায়, এই দুই গ্রুপ মিলে যদি দেখো ইসলাম কায়েম করে 5 বছর ইসলামী দল চালাবি, 5 বছর ওরা চালাবি, দেশটা শান্তি কায়েম হোক। এটা কি আপনারা চান না? সবাই মিলে আমরা সংসদের দামো, কথা হবে আল্লাহর, কথা হবে জনগণের, কথা হবে কৃষকের, কথা হবে ডাক্তারের, কথা হবে গরিবের, কথা হবে দরিদ্র মানুষের। আমরা সেই কাম না করে খালি পেলাপেলি করছি। ই একটা করছে যে গুড় মিষ্টি, আর একজন ল্যাপেটে করছে তুই কলি হবি গুড় দিয়ে গোটা আম্বল। কথা কয় না রে ময়না, এগুলা পেলাপেলি আর মানুষ খায় না। এবার বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আমি বাংলাদেশের 85টা এমপির সিটে সবালেছি। আমি বলেছি কোনো বক্তৃতা হবে না, খালি মাগরিবের পড়তে সিরাত মাহফিল কর্ম, টাকা তুই দিস। কারণ আমি বসে থেকে যদি এদেশে ইসলাম পরাজয় হয়, আমাকে কি ওরা ধরে নিয়ে যাবি? তো অতে মরিছি খাইতে মরে যাবো। আমি এমপি, আমাদের একটা এমপি হচ্ছে, আমরা পাচ্ছি কেন্দ্র থেকে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, একটা আন্তর্জাতিক মানে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার পাচ্ছি। তারই সাথে 24 ঘন্টা গণসংযোগ করি। আমার বাংলাদেশের বহু জায়গার থেকে ফোন করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই রাজনীতির ময়দানত ক্যানভাস করেন কে? রাত্রির ওগুলো কয় বুঝছেন? আমি কই তোর ক্ষতি কি করছে না? এরা দেখতে ক্যাঙ্কা শোভা কমে দেবি না? আমি তো শোভা কমাই চাচ্ছি। আমি যদি বসে থেকে পরাজয় বরণ করি, আমাকে ক্ষতি হবে। অতএব জীবন আসে নাই। আমার আব্বা যদি বদরের যুদ্ধের আগে দুনিয়াতে আসতেন, আমরা 7টা বেটা আব্বার, এই 7 বেটা জন্ম নিয়েছি। যেরকম তাসের হাতির কয় বেটা? কয়টা? আপনার তাই একটা বেশি আছি। তাহলে আমার বাপেরও 11টা সন্তান, আপনার বাপেরও 14টা সন্তান। এই সিরাত মাহফিল করে দিয়ে আদমদিঘির ওসি ছিলেন ওই মসজিদে। আজকে আমার কাকুর সাথে ওই গল্প করে নিবা চেম্বারে, যে নাইটু ভাইয়ের বাপ অনেকদিন অসুস্থ, শুকিয়ে দা হাতের লোক টোক ব্যাকা হয়ে গেছে। আমি সিরাত মাহফিল করে কি যে নাইটু ভাই আর মাসুদের যে আমার বাবুকে না দেখাই লাগবে, তে দেখবার দা দোয়া দূরত করে না মোনাজাত করছি, আল্লাহ যদি হায়াত থাকে তুমি হায়াত দাও, সুস্থ করো, আর যদি হায়াত না থাকে আল্লাহ দোয়া করছি তাকে আসানের সহিত তুমি মৃত্যুবরণ করাও। সরে বাইরে গেছি, সেই দিনই মরছি। পরে আমাকে কইতে, হুজুর আপনার দেখার জন্য আর আপনি দেখার জন্য আমার বাপ চেয়েছিল। সারা আদমদিঘির কত সম্পদ আছে তাই কি কবর দেয়নি? কথা কন। তার যে সন্তানগুলি, এই সন্তানগুলি যদি দিনের পথে কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে। আমরা জান্নাতের কথা বলি, কেউ কয়
যে জামাত ইসলাম এরা জান্নাতের টিকিট বেদিচ্ছে। আরে আল্লাহ টিকিট দিচ্ছে, আমরা সেই টিকিট মানুষ দিয়ে দিচ্ছি। এই কথা কোন না? আল্লাহ কোরআনত বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন হে মুমিনরা, তোমাদেরকে আমি বেহেশত বিক্রি করে দেব, বিনিময়ে তোমাদের জানমাল ক্রয় করে নেব। জানমাল যারা দেওয়ার ওয়াদা করবেন তারাই শুধু আল্লাহর জান্নাতে যাবে। আপনারা কি জানমাল আল্লাহকে দিতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। জানমাল আল্লাহকে দেওয়া ছাড়া আমার বাপও জান্নাত পাবে না, আমিও পাবো না। আপনাকে আল্লাহর সাথে চুক্তি করতে হবে। আপনি যদি আদমদিঘির থেকে ট্রেনত যান, তাহলে আপনার এখান থেকে হাইটা রেল স্টেশনে যাওয়া লাগবে না। এই কথা বল যে আপনি ফোন করে করছেন আমি 9টার সময় ট্রেনের থেকে সান্তাহার যাবো, তখন করছে ট্রেন মাস্টার করছে ঘড়ি দেখেন তো, টিকিট মাস্টার করছে ঘড়ি 11:30। যে তুমি 9:30টায় সান্তাহার যাবে, তো এখন যে ঘড়ি 11:30, তুমি টিকিট করছো কখন? এই কথা কর। বাচ্চা থাকতে জান্নাতের টিকিট করার লাগি বলছে, কোরআনে আছে জান্নাতের পথের কথা, আমরা সেই পথের কথা বলি, কাউকে জান্নাত বিক্রয় দিই না। এইগুলি অপপ্রচার চালিয়ে অযথা দিন বিজয় করার রাস্তা বাধা দেবেন না। আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আসুন, আজকের এই রাত্রিতে অনেক কথা আমি বলেছি, আমাদের মেইন কথা হলো আল্লাহর খেলাফত আর ইবাদত পৃথিবীতে একসাথে থাকতে হবে। সুদ যদি হারাম না হয়, আপনি ঈমান এনে জান্নাতে যেতে পারবেন না। সুদ হারাম করেছেন কে? এই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? যে আপনি সুদ হারাম না করলে আপনার ঈমান থাকলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। ওযু করে ওযুকারীরা বাই ছাড়ো না, ওযু থাকবে না। রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজ শুরু করে ফাতিহার পর অন্য কথা বলো না, নামাজ থাকবে না। আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান কবে ভাঙ্গা করতোয়া নদী দিয়ে ডুবছে থেকে চলে যা মেঘনাথ পড়িছে, এখন তুই মাঝে আছেন বলছে এলে বুদ্ধি কে দিতে? সুদ হারাম করতে রাজত্ব দরকার, চুরি বন্ধ করতে রাজত্ব দরকার, জানা বন্ধ করতে রাজত্ব দরকার, জনগণের সেবা করতে রাজত্ব দরকার, নামাজ কায়েম করতে রাজত্ব দরকার, জাকাত কায়েম করতে রাজত্ব দরকার। কত বিষয় শুনবেন। কোরআন পড়ে চটি পড়ে এগুলো লাগেনি, গোটা কোরআন পড়তেই আছে। উনি কি মাথা মারে জামাতের কি 1 মাস আনে রিপোর্ট রাখে জামাত ইসলাম করেন না? ঠেলা কাক করে দেখেন। 40 বছর জামাত নাইটু ভাই দেখেছেন নাকি? একটা সবুজ হুন্ডা ছিল, ছোট হুন্ডা, তখন ইয়ামাহা বোধ হয়, সবুজ গাড়ি, হুন্ডাই। আমার বাড়ির পাশে দিয়ে রাস্তা, আমাকে এই টিউবওয়েলের পানি নামার জন্যে 2 দিকে খেজুরের গাছের কাঠ দেওয়া ছিল, কিন্তু ওই সব খোল উঠে যা পিছলা হতে, এর মধ্যে বৃষ্টি যাচ্ছে, ওই বুড়া মানুষ পার হবার লেগে হুন্ডা উল্টে পড়ে গেছে। আমি নিজে ওই হুন্ডা তুলে খাড়া করে ওনার গাওটা মুছে দেয়া পানি এনে আব্বা করলো বা পাও ধুয়ে দিয়ে মুরব্বী মানুষ, আমাকে এমপির ধান আছে, পাও ধুয়ে ছেড়ে দিছি। কাক সেটা কালাইকুড়ির কাক, আলহাজ আব্দুল মজিদ তালুকদার। সান্তাহার কসিমউদ্দিন নামে একটা এমপি ছিল আওয়ামী লীগের, কানো চুলালা। তার নির্বাচন করছি আমরা ছাত্র জীবনে, ওই অবদার টিন আর বিস্কুট দিয়ে হাঁটে হাঁটে। তখন রাজনীতি বাড়ি বাড়ি ঢোকেনি, তখন খালি হাটে বাজারে ক্ষতি। তাই স্যার এগুলো করে ওদের সাথে আমার মিল আছে, মহব্বত আছে। মনে করবেন না যে পিচ্ছি। কে কে রাজাকার ছিল আমার নন্দীগ্রাম থানার, টাইপ করে সোনার কলম দিয়ে লিখে দেবো কাক রাজাকার কোর। ফাজলামো রাজাকার, এটা আমাদের টোকমা নয়, এটা রাজাকার, এটা ডিগ্রি। আমরা ডিকশনারি পড়ে দেখেছি রাজাকার শব্দের অর্থ হলো, এটা উচ্চারণ হবে রেজাকার। এই রেজাকার শব্দের অর্থ হলো সাহায্যকারী। আমরা তো কোনোদিন কাউকে সাহায্য করিনি। আজিজুল হক কলেজ বগুড়া, এ যে চাইছিল আকরাম হোসেন টুকু, আমার খালাতো ভাই, টেগরের বাল্যক তালুকদারের নাতি, চাকুরমার কর্মতুল্লার বেটা, এ দিয়েছে আজিজুল হক কলেজে। আর
জিএসের 1 নম্বর লাস্টের পোস্টে ছিল বাদলাসনের বাঁশি হাজির বেটা ওহেদ। এই দুইজনক নিয়ে নুসকুমপুরের মরুমণ্ডলক মিলিটারি ধরে লেদা আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করছে, তার সাথে একজনও রাজাকার ছিল না। আমাকে তার নানা, আমারও নানা আমাকে বললো যে নাচি তুমি এদেরকে নিয়ে পাতারের মধ্যে দাও। নিমের গাছের চড়ে আমরা এই দৃশ্য দেখেছি, তাদেরকে নিয়ে বসেছিলাম। তারা যদি আজকে বেঁচে থাকতো, তারা দেশের বড় ধরনের একটা পোস্টে উন্নতি একটা পথ পেত। তাদেরকে মারা হয়েছে কতক্ষণ দেখা। এই যে বিএনপির ইলিয়াস পেট ফাড়ে ঘুড়ি বার করে পাথর দিয়ে ইট দিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছে, কি দুঃখ হয় না? শাখা চৌধুরীর মতো একটা বিশিষ্ট নেতা, বাঘের মতো নেতা, কি এই নেতাকে মারে ফেলে দিল? এটা কি মিশা কথা? ফাঁসি দিয়ে মারে ফেলে দিয়েছে। আব্দুল আলিম জয়পুরহাটের জেলখানাত মূল, কি এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? মাস্টার হাসানুল্লাহর বিচার হওয়ার দরকার আছে না নাই? এগুলো বিচার না করে খারাই ভোট বহু দেরি আছে। আগে বিচার হবি, সংস্কার হবি, দেশত আগে পানি হবি, লেভেল প্লেনিং ফিল্ড হবে। পুলিশ বাহিনী যখন কবি যে না এখন আর ভোট চুরি হবে না, গুনতেও বাধা হবে না, কোনো পেশি শক্তি সন্ত্রাসী কোনো কায়দা হবে না, তখন গিয়ে দেশে ভোট হবে। এখন ভোট হওয়া মানে আবার মামলা দিয়ে দেশের 10 আনা লোক জেলখানার তোলা। আমরা এমনি সরষের জমিত, আলুর জমিত, বাগুড়ির মধ্যে শুয়ে থেকেছি। শেষবারে যখন আমার গ্রেপ্তার করবে যাচ্ছে পুলিশ একগাড়ি বগুড়ার থেকে, আমি তখন আমার বাড়ির ব্যাগ দরজা নাই, কি করি? আহারে 14 বার মামলা জেলত গেল, আবার কতবার যাবো? আমার গেন্ডিক বললাম যে প্রাণের স্ত্রী কি করা যায়, আর তো বাঁচা যায় না, গেট তো বন্ধ, কোন দিক যায়? আমি কি ছাদর থেকে লাভ মারবো? কোথায় না, ছাদর থেকে লাভ মারলে একতলা ঘর, যদি লাভ মারি পাও যদি কিছু করবেন। যদি পাও ভাঙ্গে যায়, আমার স্ত্রীর পরামর্শে যদি পাও ভাঙ্গে যায় কিংবা পাও ভাঙলো না, পুলিশ যদি গুলি করে পাই কাটে ফেল দেওয়া লাগবে। তাহলে অত এই এতবার গেছেন, এইবারও ধরে লেগে আবার আসবেন। আল্লাহু আকবার। তখন আমি ছেলেকে বললাম না, স্ত্রীকে বলি নাই। আমি তখন করলাম, আমার 7-8টা গরু আছে, ওই গরুর গোলের মধ্যে গেলাম, আর স্ত্রী বললাম তুমি দরজা খুলে দেবে। আমি গোলের মধ্যে যা দেখি আমার গড়া আছে, পাকা গড়া, ওই গড়ার মধ্যে আমি শুয়ে বললাম অন্ধকারের মধ্যে। তখন গরু আমাকে দেখে খালি ফোঁস ফোঁস করার সঙ্গে, তখন আমি শুয়ে থেকে হাত দিয়ে গরু যাই শুনবার লাগিছে, তাই চলো তুমি করে হাত বুলাবার লাগলো। কিন্তু গরু কোনো অন্ধকারও দেখবার ভাই, এই গরু তখন বুঝে পারছি এটা তো আমার মালিক। তখন আমি ওই অবস্থায় আল্লাহ সেজদা দিয়ে কোন আল্লাহ তোমার যে এত মহিমা, তুমি যদি আজ গরুর যদি জবান দিতে, এই গরুই তো পুলিশক ডেকে করলো হনি যে স্যার এই যে এটি আসছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। কথা কোনে রে, কথা কোনে কেন? হ্যাঁ মানা তে রসুলের সিরাতের কথা কয়া, রসুল এই যে আপনাকে মাসুদ ভাই নাই, নাইটু ভাইয়ের ভাই, কতদিন এই দিকে আমি হুন্ডাতে সভা করছি পত্নীতলা পর্যন্ত, সারা বাংলাদেশে গতবারে 55টা জেলা ঘুরেছি। আমার মুখ দিয়ে কোনোদিন ইসলাম বিরোধী দল, যে কোনো দলের বিরুদ্ধে জীবনেও কথা বলিনি। কারণ কি? কারণ হলো মানুষকে আদর দেয়া, যত্ন দেয়া, ইসলাম বুঝালে ওই ইসলাম তারা গ্রহণ করতে একদিন বাধ্য হবে। আমির জামাত বলেছেন কাউকে কষ্ট দেয়া কথা বলা যাবে না। কথা কি? আমরা মাইক পালি মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি গুঁতো করে দিই, ওঙ্কা গুঁতো করা যাবি। কথা বল না, বাংলাদেশে বহু বক্তা আছে, কিন্তু ওর করে থামাতে আমাকে কথা খাওয়া লাগিচ্ছে। কি খবরদার, রসুলের সিরাত হলো রাজত্ব কায়েম করতে হবে। কার কথা? তাহলে এই রাজত্ব বাংলাদেশে কায়েম আছে। এখন রাজত্ব কায়েম হলে কি হবে? রাজত্ব যদি কায়েম হয় 5টা সংস্কার হবে। কয়টা? ধরে কোন কয়টা? তারই 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ কোন। এই জাতিক শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম যদি ক্ষমতার যায়
5 বছরে দেশে পরিবর্তন আনা সম্ভব হবে না, কমপক্ষে 20 বছর লাগবে। কয় বছর? কারণ যে ব্যক্তি যে ছোল এখন 6 বছর, প্রাইমারি করবি 5 বছর, এই 5 বছরে আমপাড়া নর্মাল সিলেবাস দিয়ে 5 বছর পড়ানো হবে। হাই স্কুলে যাবি, তার চেয়ে একটু উন্নত মানের সিলেবাস ইসলামের দেওয়া হবে। যখন এই 5 আর 5 কত হলো, তারপরে 2 বছর ইন্টারে পড়বি, এর দেখ আরো না শক্ত সিলেবাস দেওয়া হবে। তারপরে অনার্স নিবি 4 বছর, তাহলে 10 আর 2 12 আর 4 2 বছর লাগবে মাস্টার ডিগ্রি পাস করতে। একজন প্রাইমারি মাস্টার আই পাস করে পিটিআই ট্রেনিং দেয় শিক্ষকতা করার জন্য, কথা ঠিক কিনা? এমএ পাস করলে হাই স্কুলে মাস্টার এমএ ট্রেনিং দেয়, বিএড ট্রেনিং দেয়, কথা ঠিক কিনা? এমবিবিএস পাস করলে 1 বছর ইন্টার্নি করে, কি করে না? তাহলে এই এমএ পাসের ছাত্র পরিপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, জিহাদ, আল্লাহর আইনের উপর পিএইচডি করানোর পর এমএ পাস হয়ে গেল। এখন এদেরকে সরকার বেতন দিয়ে ইন্টার্নি করাতে হবে। 1 বছর ইন্টার্নি, যেরকম এমবিবিএস ডাক্তারও ইন্টার্নি করায়, এই এমএ পাসের ছাত্রদেরকে ইন্টার্নি করাতে হবে। যে তুমি এতদিন কি শিখলে, কি শিখাবে, তারই বাস্তব রূপ আমাদেরকে দেখাও। ইন্টারনেট বেতন দেওয়া হবে। এইভাবে একটা জাতি 20 বছর পরিবর্তন হয়ে যাবে। তখন দেখবেন আর এই জাতির মধ্যে ইসলাম বিরোধী লোক আর খুঁজে পাওয়া। কারণ কি? কারণ 5টা গ্যারান্টি দেওয়া হবে পাশাপাশি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যাই অভাবের কারণে চুরি করবি, তার অভাব পূরণের পর তার হাত কাটা হবে। কোনো মানুষকে 5টা গ্যারান্টি না দিয়ে একজনের হাত কাটা হবে না। অথচ আমাকে লোক বলিচ্ছে জামাত ক্ষমতাত গেলে হাত কাটবি, মেয়ে মানুষ সালা দিয়ে জোরে বান্ধে তুমি। খুব বেশি বুঝিস নি, হুট করে হাত কাটার কথা নয়। গ্যারান্টি দেবো 5টা। একটা মানুষ বসে থেকে খাওয়া পালে ওই কি চুরি করবি, ওই গোয়েন্দাগিরি করবি? চিকিৎসার গ্যারান্টি বর্তমানে বাংলাদেশে খালি ভিআইপি পার্সন ছাড়া চিকিৎসার গ্যারান্টি কারু নেই। গরিব মানুষ হাসপাতালে গেলে ফ্লোরত ফেলে যেতে হচ্ছে। এমপি, চেয়ারম্যান, উপজেলার নেতা গেলে করছে স্যার স্যার স্যার। আমার বাংলাদেশে যতগুলি অফিসার আছে, অফিস আছে, বাংলাদেশের মানুষ যদি কোনো কাজে যায় অফিসের মধ্যে, মনে হয় এরা বাংলাদেশের মানুষ নয়, ওরাই কয়দিন গেলে বাংলাদেশের মানুষ। তাহলে প্রথম খাত হলো কি? শিক্ষা। তারপরে দেওয়া হবে বাসস্থানের গ্যারান্টি। এই বাসস্থান শেখ মুজিবের 100 পূর্তির মধ্যে ওই যে কি গুচ্ছগ্রাম করে দেয়নি, আমাক দিয়ে একটা ঘরের ভিত খুলে নিয়েছিল আমার গ্রামত। আমাকে করছে যে হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, ঘর উদ্বোধন করা লাগবে। কি ঘর? কয় গুচ্ছগ্রাম। আমি গেলাম, যাওয়ার পর করছে হুজুর কোদাল নেন। কোদাল নেন